গল্প শুধু বিনোদনের জন্য নয়, অনেক সময় গল্পের ভেতরেই লুকিয়ে থাকে জীবনের আসল শিক্ষা। আজকের গল্পটি একটি গ্রাম্য কিশোর, তার পরিবার ও তার জীবনের সংগ্রামের উপর ভিত্তি করে লেখা। এখানে আমরা দেখব পরিশ্রম, সততা এবং মায়ের আশীর্বাদ কিভাবে একটি সাধারণ ছেলেকে মানুষের মতো মানুষ করে তোলে। বাংলার এক প্রত্যন্ত গ্রাম, সবুজ ধানের খেতে ঘেরা, কাদামাটির পথ, ছায়া ঘেরা বটগাছ আর চারদিকে পাখির ডাক। এই গ্রামেই বাস করত ছোট্ট এক ছেলে, অর্ণব। বয়স 12 কি 13 হবে, কিন্তু দায়িত্ব যেন পাহাড় সম। বাবা নেই বহু বছর, মায়ের একার চেষ্টায় সংসার চলে। প্রতিদিন ভোরে অর্ণব উঠতে মায়ের সঙ্গে। মা কাজের মানুষ, গ্রামের বাড়িগুলোতে ঝিয়ের কাজ করে যা পেতেন তাই দিয়েই সংসার চালাতেন। অর্ণব মায়ের কাজে হাত লাগাত, কাউর বাড়ি থেকে জল আনা, খড়ি কুড়িয়ে আনা অথবা গরুর জন্য ঘাস কাটা। তার স্বপ্ন ছিল স্কুলে যাওয়া, কিন্তু সংসারের দায় সবসময় সম্ভব হতো না। তবুও অর্ণব মাকে বলতো, মা, আমি একদিন অনেক বড় হব, তখন তোমাকে আর কাজ করতে হবে না। মা শুধু মৃদু হেসে বলতেন, বড় হতে হলে মন দিয়ে শিখতে হয় বাবা, গরিবই মানুষকে আটকাতে পারে না, আটকায় আলস্য। গ্রামের প্রাথমিক স্কুলে এক শিক্ষক ছিলেন, সুধীরবাবু। তিনি গ্রামের সব গরিব বাচ্চাদের পড়তে খুব উৎসাহ দিতেন। অর্ণবও সুযোগ পেলে স্কুলে যেত। একদিন সুধীরবাবু অর্ণবকে জিজ্ঞেস করলেন, তুমি পড়াশোনায় ভালো, কিন্তু প্রতিদিন আসো না কেন? অর্ণব মাথা নিচু করে বলল, স্যার, মাকে সাহায্য না করলে সংসার চলবে না, তাই সব দিন আসা হয় না। সুধীরবাবু মমতা ভরে তার মাথায় হাত রেখে বললেন, শোনো অর্ণব, শিক্ষা হলো মশাল, একে হাতে নিতে পারলে অন্ধকার থেকে আলোয় আসা যায়। তোমার মায়ের কষ্ট তুমি একদিন পড়াশোনার মাধ্যমে কমাতে পারবে। এই কথাগুলো অর্ণবের মনে গেঁথে গেল। 1 বছর খুব খরা পড়ল, গ্রামের মাঠের ফসল নষ্ট হল, কাজের অভাবে অনেকে শহরে চলে গেল। অর্ণবের মাও কাজ হারালেন। সংসারে তখন চরম দুঃসময়। অর্ণব তখনও হাল ছাড়ল না। বাজারে গিয়ে দোকানদারের কাজ করল, কখনো থালা মুছে দিল, কখনো মালপত্র সাজাল। যে সামান্য টাকা পেত তা দিয়ে সংসার চালাত। একদিন সে ক্লান্ত হয়ে মাকে বলল, মা, এত কষ্ট কেন আমাদের? কেন আমরা অন্যদের মতো সুখে থাকতে পারি না? মা উত্তর দিলেন, কষ্ট আসবেই বাবা, কিন্তু মনে রাখিস, কষ্ট মানুষকে ভাঙে না, বানায়। যদি হাল না ছাড়িস, একদিন তুই অন্যদের জন্য উদাহরণ হবি। ধীরে ধীরে অর্ণব বড় হতে লাগল। স্কুল শেষ করে কলেজে ভর্তি হল। এ সময়ও মায়ের কষ্ট লাঘব হয়নি, কিন্তু অর্ণব পড়াশোনার পাশাপাশি টিউশন পড়াতে শুরু করল। সে শুধু নিজের কথা ভাবল না, গ্রামের অন্য দরিদ্র বাচ্চাদেরও পড়াতো ফ্রিতে। গ্রামের মানুষ তাকে ভালোবাসতে লাগল। একদিন সুধীরবাবু বললেন, অর্ণব, তুমি শুধু নিজের জীবন নয়, অন্যদের জীবনেও আলোকিত করছো, এটাই সত্যিকারের শিক্ষা। অর্ণব পরিশ্রম আর মায়ের আশীর্বাদে একদিন বড় চাকরি পেল। শহরে কাজ শুরু করল, কিন্তু গ্রামকে ভুলল না। গ্রামে ফিরে এসে স্কুল তৈরি করল, যেখানে কোনো দরিদ্র শিশুকে টাকা দিয়ে পড়তে হয় না। সেই স্কুলের নাম দিল মাটির দীপশিখা, কারণ সে জানত গরিবের ঘরে জন্মেও আলো ছড়ানো যায়। মা তার পাশে বসে চোখে জল নিয়ে বললেন, দেখলি তো বাবা, আমি বলেছিলাম, কষ্ট ভাঙে না, বানায়। অর্ণব মায়ের হাত ধরে বলল, মা, তোমার আশীর্বাদ আর শেখানো পথেই আজ আমি দাঁড়িয়ে আছি। এই গল্প আমাদের শেখায়, কষ্ট ও দরিদ্র জীবন থামাতে পারে না, শিক্ষা হলো আসল শক্তি। মায়ের আশীর্বাদ আর সৎ পরিশ্রম মানুষের সবচেয়ে বড় সম্পদ। যে নিজে আলোকিত হয়, সে অন্যের জীবনেও আলো ছড়ায়।